যা 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 কি বল যা। কিরে খুশি, আজ এত তাড়াতাড়ি চলে এলি? বাজার বড় খারাপ পড়ছে গো কাকা। কেউ পয়সা খরচা কইরা সাপের নাচন দেখতে চায় না। কি করবি তাহলে? ভাবতেছি কাল শহরের দিকেই যামু। সাপের খেলা দেখবেন নাকি? কেউটে আছে, গোকরো আছে, আমার লগে নাচবো, দেখবেন নাকি বাবুরা? এক গিলাস জল দিবা? বড় তেষ্টা পাইছে। এখানে জল টল হবে না, আগে বলো। এক গিলাস জল দিতে পারতেছো না? বললাম তো হবে না, ওদিকে যাও। কি হয়েছে? বড় তেষ্টা পাইছে বাবু, এক গিলাস জল চাইলাম, কইলো আগে বড়। ঝুলিতে কি আছে? সাপ। সাপ? হ, আমি সাপের নাচন দেখাই, সারাদিন ধইরা ঘুরতাছি, বড় তেষ্টা পাইছে। আপনি ভাবতেছেন নিচু জাতের মাইয়া, এই তো? ঠিক আছে, একটা মগে করে জল আনতে কর, আমি এমনি কইরা খাইয়ে নিব। বিমল, ওকে নিয়ে ড্রয়িং রুমে বসো। যাও ওখানে গিয়ে বসো। আরে এসো এসো, বসো। মাটিতে বসলে কেন? সোফায় বসো। এই ঠিক আছে বাবু। না না, কিছু ঠিক নেই, বসো, সোফায় বসো। নাম কি তোমার? খুশি। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বাড়িতে কে কে আছে তোমার? কেউ নাই, জন্ম দিয়ে মা মরছে, আর ছোটবেলায় বাপরে সাপে কাটছে। ভেরি স্যাড। কিছু কইলেন বাবু? হ্যাঁ, দিয়ে যাও। কোথা থাকো তুমি? এই পথ দিয়ে হাঁটতে গেলে যে গ্রামটা পড়ে। তার মানে বিষ্ণুপুর? হ্যাঁ ঠিক কইছেন। নাও, খেয়ে নাও। আমি শুধু জল খামু, মিঠাই খামু না। কেন খাবে না কেন? সারাদিন পথে ঘাটে ঘুরেছো, খিদে পাইনি তোমার? মিথ্যা কথা কমু না, খিদা পাইছে, তবু আমি খামু না। কেন খাবে না কেন? বাবা কইতো খুশি তার কাছে ঋণ করবি, যার ঋণ তুই শোধ করতে পারবি। আপনার লগে তো আমার দেখা নাও হইতে পারে, আপনার ঋণ তাইলে শোধ করতে পারুম না। কেন পারবে না? আচ্ছা, সাপ খেলা দেখি তো তুমি পয়সা পাও। হ্যাঁ তা পাই। ব্যাস হয়ে গেল। তুমি মিষ্টি খেয়ে আমায় পয়সা দিও না, আমি তোমার সাপ খেলা দেখে পয়সা দেবো না, শোধবোধ হয়ে গেল। আপনি খেলা দেখবেন? হ্যাঁ, সাপের নাচ দেখবো। সাপ তো নাচে না, নাচি আমি। কাউরে ডাইকা এই বসানোর জায়গাগুলো সরাই জায়গায় কইরা দেন, নাচতে গেলে তো জায়গা লাগবো। ঠিক আছে, তুমি আগে ওগুলো খেয়ে নাও, আমি এগুলো সরিয়ে নিচ্ছি এর মধ্যে। মানিক, রতন। ভরা পেটে নাচতে পারুম না, আগে নাচ দেখাই লই, তারপর যাওনের সময় পেট বইরা খাইয়া যামু। মানিক, রতন। বলুন ছোট বাবু। এই সোফাগুলো একটু সরিয়ে দাও তো। এই ওদিকটা ধর, এটা। হ্যাঁ,
কি হচ্ছে এখানে? এটা কে? সাপ খেলা দেখায়। এটা কি সাপ খেলা দেখানোর জায়গা? রোদে ঘুরে ঘুরে বেচারি তেষ্টা পেয়েছিল, তাই। তাই তাই তুমি একটা বেদের মেয়েকে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছো। চারিদিকে দামি দামি জিনিস ছড়ানো আছে, যদি একটা ঝুড়ির মধ্যে ঢুকিয়ে নেয় তুমি টের পাবে? বাবু, আমি গরিব হইতে পারি, কিন্তু চোর নই। আমি খাইতে খাই। হ্যাঁ, তোমরা সব সাধু। না, নাও জিনিসপত্র গুছিয়ে বাড়ি বাইরে যাও। কি হলো? যাও। মিষ্টিগুলো খেলে না? খেয়ে না ওগুলো। ওই মিঠাইগুলা আপনার বাপরে খাওয়াই দিন, মুখ দিয়ে তাইলে মিঠা মিঠা কথা বেড়াইবো। আই দেখ, সেই মেয়েটা যে তোকে চড় মেরেছিল। চল ধরি ওকে, চল 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 চল। ছেড়ে দে ওকে। যা যা, বাগানে নিয়ে যাই। তোমার কি বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে? ভদ্রলোকের ছেলে হয়ে একটা বেদিনী মেয়ের জন্য রাস্তার ছেলেদের সঙ্গে মারামারি করছো, ভেবেছো নাকি? বেচারিকে একা পেয়ে ওরা বদমাইশি করছিল। তাতে তোমার কি হয়েছে? আমার কি হয়েছে মানে? একটা মেয়ের ওপর এত বড় অন্যায় হচ্ছে, তা দেখে তোমার মতো ভদ্রলোকেরা চুপ করে থাকতে পারে বাবা, আমি পারি না। ও নিজে খেটে নিজের পেট চালায় বাবা, ভদ্রলোকের মেয়েদের থেকে ও কোনো অংশে কম যায় না। ঠিক আছে ঠিক আছে, এখন যা এখান থেকে। তুমি এখনো দাঁড়িয়ে আসো কেন? যাও যাও এখান থেকে। ও ছোটি বাবু, এই বাড়িটা নয় আপনার বাপের, এই রাস্তাটা আপনার বাপ কিনছে নাকি যে যাইতে কইলে যাইতে হইব? রাস্তা আমি কিনি আর না কিনি, আর যদি তোমাকে কোনোদিন এখানে দেখি ওকে পুলিশে ধরিয়ে দেবো। পুলিশে ধরাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, তাই দেবো। তাইলে কালই আসুন, পুলিশ আইন না তার করেই রাখেন। কেন? কাল আবার আসবে কেন? আপনার পড়ালে নাচ দেখাইলাম, টাকা পাইলাম না, কাল আইসা টাকা লইয়া যাম। কত টাকা? বলো বলো কত টাকা? আপনার কাছ থেকে নিমু কেন? যারে নাচ দেখাইছি তার কাছ থেকে নিমু। আপনি যদি নাচ দেখেন তাহলে আপনার থেকে নিমু। হেললে দুললে একটু নাচুম নাকি? তুমি যাবে না পুলিশ ডাকবো? লন, আপনি না ডাকতেই পুলিশ এসে গেছে। আরে খুশি এখানে? বাবুরে জিগাইতেছি নাচ দেখবো কিনা। আরে অত ভাবছেন কেন? নাচ দেখবেন তো বলুন, দারুণ নাচে, আপনাকেও নাচিয়ে দেবে। ও বাবু, পুলিশ দেখাইবেন কইছিলেন, আমি আপনার পুলিশ দেখাই লইয়া গেলাম। ও বাবু, একবার ফিরা তাকান, কি হইল?
কি হয়েছে কি? চলো যাইতে যাইতে কইতেছি। চল। তুমি ছোট মাকে এত ভয় পাও কেন বলো তো বাবা? ওগো শুনছো? দেখো দেখো আমার ভাই জাদু এসেছে। আহারে দেখো না, গ্রামের বাড়িতে থেকে থেকে না ওর চেহারাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। ও এখন থেকে আমাদের এখানেই থাকবে। দিদি, এই বুঝি তোমার সতীনের মেয়ে? বেশ ডাগর ডাগর চেহারা হয়েছে তো। আচ্ছা, ও যে এখানে থাকবে, আমাদের বাড়িতে ঘর কোথায়? ও থাকবে কোথায় মানে? ও হাসির ঘরে থাকবে। তাহলে হাসি কোথায় থাকবে? নিচে অত বড় ড্রয়িং রুম আছে কি করতে? ও ওখানেই থাকবে। দিদি, আমার ঘরটা একটু দেখিয়ে দাও। একটু টান টান হয়ে শুয়ে বিশ্রাম। চল। চল হ্যাঁ চল চল। এই, তোর নাম কি রে? হাসি। হাসি? বাহ বাহ, বেশ মিষ্টি নাম, বেশ মিষ্টি নাম। চল, আমি শোবো, আমার হাত পা গুলো একটু ভালো করে টিপে দিবি। বাবার দিকে অমন ড্যাব ড্যাব করে দেখছিস কি? যা আমার হাত পা গুলো ভালো করে টিপে দে। হ্যাঁ, আয় আয় আয়। আচ্ছা, হাসি ড্রয়িং রুমে না শুয়ে সাথীর ঘরে ওর সঙ্গে তো এক খাটেই শুতে পারে। সাথী ওকে এক লাথি মেরে খাট থেকে ফেলে দেবে। যাই, চাঁদুর জল খাবারের ব্যবস্থা করি গে। ছোঁয়া মুনু, মুনু ছোঁয়া। ছোঁয়া, ছোঁয়া মনি, ছোঁয়া। এই এই, আসি। আসি, এই এই এই, চল 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 উপরে চল, চল উপরে চল। বলছি আমাকে ছেড়ে দিন। চল আমার হাত ছাড়ুন। কি হলো রে চাঁদু? চল। দেখো না দিদি, পা টিপতে টিপতে পালিয়ে এলো। আমার পা দুটো টন টন করছে। কি হলো? যা পা টিপে দে। আমি ওনার পা টিপতে পারবো না। কি মুখে মুখে তর্ক? পা টিপবি না? আমার ভাইটা এতদিন পরে এসেছে, পায়ে একটু ব্যথা হয়েছে, বলছে একটু টিপে দে। যা পা টিপে দে। বললাম তো পারবো না। তুই পারবি না, তোর বাপ পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ভাইয়ের পা টিপে দিচ্ছি, তুমি দয়া করে ওকে একটু ছেড়ে দাও। তোমার আশকারা পেয়েই তো এতটা বার বেড়েছে। যা পা টিপে দিয়ে আয়। বললাম তো পারবো না। এত বড় সাহস তোর! আর তোর কি আমার একদিন তোকে আজ আমি মেরেই ফেলে দেবো। এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা! নমস্কার প্রতাপ বাবু, চিনতে পারছেন? আরে শুভবাবু না? এ আপনাদের ভারী বাজে স্বভাব বৌদি। একটু কিছু হলেই বাড়ির কাজের মেয়েদের মারতে শুরু করে দেন। আপনার মেয়েকে একটু ডাকুন তো দেখি। ওর মামা মিহিরের মুখে শুনলাম ভারী সুন্দর দেখতে হয়েছে। ওর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। সাথী, একবার নিচে আয় তো। সাথী কি? কি গো বলো না, সাথীকে? হাতি আমার মেয়ে। মেয়েটা যে কোথায় গেল? এই চাঁদু, সাথীকে পাঠিয়ে দে তো। দেখুন, আমি আপনার মেয়েকে দেখতে আসিনি, আমি এসেছি ভারতীর মেয়েকে দেখতে। কি হলো, ডাকুন। শাড়িটা দিন, আমি হাসিকে দিয়ে দেবো। কেন, হাসি কি কলেজে গেছে? না মানে মেয়ের বলছিল যে ছেলেবেলায় খুব হাসতো বলে আপনি মেয়ের নাম রেখেছিলেন হাসি। ওকে ডাকুন, আপনার মেয়ের হাসি মুখটা একটু দেখে যায়। কি হলো, ডাকুন।
এই আমার মেয়ে হাসি। এই হাসি? বলেন কি? আমি তো একে বাড়ির কাজের মেয়ে ভেবেছিলাম। জন্মের পরের যমজ বোনটা যখন হারিয়ে গেছিল তখন তো থানায় গিয়ে বেশ টাকার গরম দেখিয়েছিলেন। সেই টাকার গরম গেল কোথায়? আপনার ব্যবসার অবস্থা এখন এত খারাপ হয়ে গেছে যে বাড়ির চাকর বাকরকে ছাড়িয়ে দিয়ে এই মা মরা মেয়েটাকে দিয়ে বাড়ির ঝিয়ের কাজ করাচ্ছেন। যমজ মেয়ের একটি হারিয়ে গেছিল বলে সেদিন আপনার দুঃখে বুক ফেটে গেছিল। আজ তো দেখছি বাচ্চাটা হারিয়ে গেছে, ঝিওয়ার হাত থেকে বেঁচে গেছে। ওর ভাগ্য ভালো। আপনার মতন এক অপদার্থ বাবাকে বাবা বলে ডাকতে হয়নি। মা, আমায় ডাকছো? হ্যাঁ, চট করে আমাকে এক কাপ চা করে এনে দাও তো। ও চা করে দেবে কেন? তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা চা করে নিয়ে আয়। দাঁড়াও হাসি, নিজের মেয়েকে সংসার দিয়ে শোকেশে তুলে রেখে এই পরের মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাতে লজ্জা করছে না আপনার? দেশে চোর গুন্ডা বদমাইশদের এই ডান্ডা মারার আইন আছে। এই আপনাদের মতো সৎ মায়েদের যদি ডান্ডা মারার আইন থাকতো তাহলে এই ডান্ডা দিয়ে আপনার হাড়গোড় আমি ভেঙে দিয়ে যেতাম। কি গো, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলতে পারছো না ওকে? আহা, রাগ করছে কেন? উনি তো আমাদের সাথে রসিকতা করছেন। রসিকতা? হ্যাঁ, রসিকতাই বটে। প্রতাপ বাবু, বাজারে তো এখন লুঙ্গির দাম অনেক। তো অত টাকা দিয়ে লুঙ্গি না কিনে বাড়িতে তো বউয়ের শাড়ি পরে থাকতে পারেন। আপনার মতো স্ত্রৈণ স্বামীদের এই শাড়িতেই মানায় ভালো। এই শাড়িটা তোমার জন্য এনেছি। ভালো, তোমার বাবাকে শাড়ি পরতে বললাম বলে এটা আবার বাবাকে দিয়ে দিও না। বলে চা খেয়ে যাবে না মামা? এ বাড়িতে আমি সেদিনই চা খাবো যেদিন তোমার মা নিজের হাতে কাপ প্লেট ধুয়ে আমায় চা খাওয়াবেন। এবারই চা তাহলে আপনার এ জন্মে আর খাওয়া হলো না। আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি। আমি যখন বলেছি আপনার হাতে চা খাবো, আজ হোক কাল হোক, চা আমি খাবোই। ওই এর সাথেই থাকুন। দে শাড়িটা আমায় দে। তোর জন্য তোর মামা আমাকে অনেক গালমন্দ করেছে, তাই শাড়িটা আমি নিয়ে গেলুম। এই কলেজের সেকেন্ড ইয়ারে রজত রায় বলে কেউ পড়ে? কি হলো, পড়ে? হ্যাঁ পড়ে। বলবে থানায় গিয়ে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে। আচ্ছা, এখানে খুশি বলে একটা মেয়ে ওই সাপের খেলা দেখায়। আচ্ছা, কোথায় থাকে ও? ওই বাড়ি। আই তো ওকে। আরে ছোট বাবু, আপনি এখানে? এই চলে এলাম। আসেন আসেন, ভেতরে আসেন। চলো। আসেন। আপনারে কই বইতে কন্ত ছোট বাবু? যদি কিছু মনে না করো একটা কথা বলি তোমায়। এ মা, মনে করুম কেন, কন না। চলো বাইরে কোথাও গিয়ে বসি। চোখে দেখার দেখা মনের দেখা হয়।
দূরে আর মোটে সরে থাকা নয়। বাহ খুব ভালো, চোখে এলো আলো, দূরে দূরে আর মোটে সরে থাকা নয়। থাকবো কাছে, বসবো পাশে, রাখবো হাতে হাত, প্রেম ছবিটা আঁকবো শুধু দুজনে দিন রাত। জানুক সবাই কিছু আর করি না ভয়। বাহ খুব ভালো, চোখে এলো আলো, দূরে দূরে আর মোটে সরে থাকা নয়। ভালোবাসায় ভাবুক হইয়া থাকবো না গো আর, এই স্বপ্নটারে সত্যি কইরা রাখবো যে এবার। জানি না আর কিছু, বুঝি না আর কিছু, জানি এটাই আজ পাওয়ার সময়। ভালোবাসায় ভাবুক হইয়া থাকবো না গো আর, এই স্বপ্নটারে সত্যি কইরা রাখবো যে এবার। জানি না আর কিছু, বুঝি না আর কিছু, জানি এটাই আজ পাওয়ার সময়। কথায় গানে দিনে যাক চলে যাক, খুশি শুধু প্রাণে থাক কইরা থাক, জানি এটাই ভালোবাসার সময়। বাহ খুব ভালো, চোখে এলো আলো, দূরে দূরে আর মোটে সরে থাকা নয়। একটু কাছে আইসো, একটু পাশে বইসো, কথা কিছু কইও আর দূরে থাকো না। ঠিক করেছি ভাবুক হয়ে থাকবো না গো আর, স্বপ্নটাকে সত্যি করে ভাববো যে এবার। কিছু আর জানি না, কিছু আর মানি না, জানি এটাই আজ পাওয়ার সময়। ঠিক করেছি ভাবুক হয়ে থাকবো না গো আর, স্বপ্নটাকে সত্যি করে ভাববো যে এবার। কিছু আর জানি না, কিছু আর মানি না, জানি এটাই আজ পাওয়ার সময়। কথায় গানে দিনে যাক চলে যাক, খুশি শুধু প্রাণে থাক পড়ে থাক, জানি এটাই ভালোবাসার সময়। বাহ খুব ভালো, চোখে এলো আলো, দূরে দূরে আর মোটে সরে থাকা নয়। একটু কাছে আইসো, একটু পাশে বইসো, কথা কিছু কইও আর দূরে থাকো না। ভালো লাগা এমন কইরা ভালোবাসা হয়, চোখে চোখে দেখার থেকে মনের দেখা হয়। তুমি ঠিকা জানো না কি ভুল হয়। একটু কাছে আইসো, একটু পাশে বইসো, কথা কিছু কইও আর দূরে থাকো না। একটু কাছে আইসো, একটু পাশে বইসো, কথা কিছু কইও আর দূরে থাকো না। হাসির সঙ্গে তোমার সম্পর্কের কথা তোমার বাবা মা জানেন? হ্যাঁ, বাবা মা দুজনেই জানেন। বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই বলেন হাসিকে একবার বাড়িতে নিয়ে আয় না। তা নিয়ে যাচ্ছ না কেন? কি করে নিয়ে যাই বলুন তো, বেশ কিছুদিন ধরে তো কলেজেই আসছে না। সারাটা দিন বাড়িতে বসেও কি করে কে জানে। এই দিদি, আজ কলেজ জল আসবে না তুই জানিস না? এখনো তো আসেনি। আসেনি তুই বাইরের কল থেকে জল আনিসনি কেন? আমি চান করবো কি করে? তুই যা, আমি তরকারিটা নামি বাইরের কল থেকে তোকে জল এনে দিচ্ছি। তোর তরকারি হতে গেলে আমার স্কুলে দেরি হয়ে যাবে। কি হলো? ওট ওট ওট, ওট, যা জল নিয়ে আয়। হাসি, হাসি, চা নিয়ে আয়। হাসি, আমার চা কি হলো? দিচ্ছি মামা।
কিরে, আমার শাড়িটা ইস্ত্রি করেছিস? এবার করে দিচ্ছি। গুড মর্নিং আন্টি। মর্নিংটা গুড না ব্যাড এক্ষুনি বলতে পারবো না, আগে আমার মুক্তোর হাতটা এনেছো কিনা দেখি। আন্টি, হাসিকে নিয়ে দীঘা যাওয়ার ব্যবস্থা করুন, দেখবেন আপনার হাট ঠিক পেয়ে গেছেন। ও, তুমি হাসিকে নিয়ে দীঘা যাবে, তারপর দীঘা সমুদ্র থেকে মুক্তো কুড়িয়ে নিয়ে এসে সেই মুক্তো দিয়ে আমাকে হাড় গড়িয়ে দেবে বুঝি? এই হচ্ছে আপনার বড় দোষ আন্টি। বলেছি যখন দেব তখন। কি হলো? ও, গুড মর্নিং হাসি। কি হলো, কথার জবাব দিল না যে? কিরে, দুদিন বাদেই যার সঙ্গে বিয়ে হবে তার কথা জবাব দিলি না যে? তুই কি ভেবেছিস তোর এই হাড় হাবাতে কলেজের বন্ধুর সঙ্গে আমরা তার বিয়ে দেবো? চুল ছাড়ো, জল এনে মামাকে চা করে দিতে হবে। আমাকে চা দেবে না? আমার কাছ থেকে শুধু ওই চাটুকুনি পাবে, এর থেকে বেশি কিছু আশা করো না। কি খুশি, কেমন আছো? আরে কাকু, তুমি? চলো ভেতরে চলো, জরুরি কথা আছে। চলো। দিদি, আমার মোজা কোথায় রেখেছিস? কি হলো? কোথায় আবার রাখবো? তোর ঘরেই আছে। পাচ্ছি না, খুঁজে দিবি, চল। তুই যা, আমি যাচ্ছি। না, এক্ষুনি চল, চল। দেখ দেখ দেখ, কোথায় আছে দেখ। এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? খুঁজে বের কর কোথায় গেল। জুতোর মধ্যে মোজা রেখে মোজা মোজা করছিস। যাচ্ছিস কোথায়? জুতোটা ব্রাশ করে দে। হাসি, হাসি! এটা কি করলি? তোর পুলিশ মামার দেওয়া শাড়িটা আমি নিয়ে নিয়েছি বলে আমার শাড়িটা তুই পুড়িয়ে দিলি? না না ছোট মা, চুপ কর। তুই আমার শাড়ি পুড়িয়ে দিয়েছিস। আমি তোকে আমি তোকে আমি তোর মতন মেয়ে এই শিক্ষা হতো। কি হয়েছে? ছোট মায়ের শাড়িটা একটু পুড়ে গেছে বলে। একটু পুড়েছে? এই দেখুন, শাড়িটা পরা যাবে? একটা শাড়ি পরেছে বলে আপনি ওকে? আপনি মানুষ না জানোয়ার? আপনি মাতব্বরি করছেন কেন? আপনি আমাকে শাড়ি দেবেন? উনি হাসিকে যে শাড়িটা দিয়েছিলেন সেটা তো তুমি নিয়েছো। তুমি চুপ করো। চলো আসি। প্রতাপবাবু, আমি একে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছেন? ওর এখন অনেক কাজ বাকি। জানি ওর এখন অনেক কাজ বাকি। ডাক্তার দেখে ফিরে এসে একটা একটা করে কাজ সারিয়ে। চলো আসি। চট করে শাড়িটা বললে না, চলো। ডাক্তারকে বলবেন, পোড়া ঘা তো, যেন একটু ভালো করে দেখে দেন। ওর যা পড়েছে ওষুধে সেরে যাবে, কিন্তু আপনার পোড়া কপাল, উনি যতদিন না শ্মশানে পুড়ছেন ছাড়বে না।
আরে এসো এসো, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা আমার বাড়ি। কি বিশ্বাস হলো? দেখো, ওর সৎমা গরম স্ত্রী দিয়ে ওর হাত থেকে পুড়িয়ে দিয়েছে। অসৎ মা কেমন তোর মায়া মানুষ, এতটুকু দয়া মায়া নাই শরীরে। এর শোধ তোমাকে তুলতেই হবে খুশি। তুমি ও বাড়িতে সাপ নিয়ে ঢুকবে নাকি? এই তো ওগুলো আইছি, অবসর আমি থাকতে পারুম না। আরে তুমি এগুলো নিয়ে ও বাড়িতে গেলে ওরা তো সন্দেহ করবে। তাইলে কি করুন চাই করো তো। রাত্রিবেলা নিচের হলঘরটা একেবারে ফাঁকা থাকে, তুমি যদি রাত্রিবেলা ওগুলো ওকে দিয়ে আসো কেউ টেরও পাবে না। ঠিক আছে, তাই হবে। আজ রাত্রে আমি এগুলো তোমায় দিয়ে আসবো। আমি ওগুলো লুকায় রাখুন, কেউ টেরও পর্যন্ত পাইবো না। শুধু কাম করণের সময় এইখান থেকে ওইখান থেকে বাড়াই আইব। ঠিক আছে, আমি বাইরে আছি, তোমরা নিজেদের মধ্যে পোশাকটা বদলা বলি করে না। আর তুমি ওকে ও বাড়ির নকশা, মানে কার ঘরটা কোন দিকে সেটা ভালো করে বুঝিয়ে দেবে। ওহো, আচ্ছা ঠিক আছে, আমি ওরকম ব্যান্ডেজ তোমাকে করে দেবো। তোমরা তৈরি হলে আমি বাইরে আছি। তোমারে পাইয়া আমি যে কি খুশি হয়েছি, আমিও তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি। তুমি কিচ্ছু ভাইবো না, আজ রাত থেকে আমার খেল শুরু হইব। নাচ নাগিনী নাচ রে। নাম করে পুলিশটা হাসিকে নিয়ে গেল, 4 ঘন্টা হয়ে গেল, এখন আসবার নাম নেই। আসুক একবার। আন্টি, আমি যাতে ওকে কাল পরশুর মধ্যে দীঘা নিয়ে যেতে পারি তার একটু ব্যবস্থা করে দেবেন। তুমি তো আমাকে মুক্তর হারটাই দিলে না। ওহ, দেবো যখন বলেছি তখন নিশ্চয়ই দেবো। পালা দিয়েছি, দুল দিয়েছি, ঘড়ি দিয়েছি, আর মুক্তর হারটা দেবো না? এই হারামজাদাই গৌতম খারাপ, তোমার দীঘা যাওয়াইতাছি। দেখো দেখি কি কাণ্ড, এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, খিদে আমার পেট চোচো করছে। এবার যাও যাক। জয় বাবা তারকনাথ। আসুক, আমি দেখাবো ওকে। এত দেরি হলো যে? হইব না, পুরানের বেলা তো একটুখানি পুরাইছো। বুঝলে মা, ডাক্তারটা খুব ভালো, ভালো কইরা উল্টাইয়া পাল্টাইয়া দেখলো, তারপর মলম লাগাইয়া ব্যান্ডেজ বাইন্ধা দিল। তুই কি ভাষায় কথা বলছিস? বাংলা ভাষায়। ডাক্তার বাবু কইছে বাংলা ভাষা কথা কইলে পুরাঘাত তাড়াতাড়ি শুকায় যাইব। বাংলা ভাষায় কথা বললে পোড়াঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে? ভাষার সঙ্গে পোড়ার কি সম্পর্ক? বুঝলেন আন্টি, এখন চিকিৎসা শাস্ত্র অনেক দূরে গিয়েছে। আগে পেটের ভেতর পাথর হলে ওই পাথর পেট কেটে বার করতে হতো, আর এখন আলো ফেলে ওই পাথরটাকে গলিয়ে দেওয়া হয়। তাই বলে গৌতম দা, তুমি মানে ডাক্তারি ব্যাপারটা একটু ভালো করে বুঝায় কও তো, আমি একটু বিশ্রাম লই আসি। বিশ্রাম করবে মানে? রান্না বান্না কি করবে? সরো 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 সরো। গৌতম দা, তুমি আমারে লইয়া দীঘা যাইবা না? তুমি আমার সঙ্গে দীঘা যাবে? সত্যি? যাওনের দিঘা তো পরানটা আমার হাক পাক করতেছে। তুমি আমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিবা, আমি তোমার গায়ে সমুদ্রের জল ছিটাই দিব। সত্যি কি দারুণ মজা হবে না? গৌতম দা, ডাক্তার আমার এই পোড়াঘা লইয়া আগুনের কাছে যাইতে না করছে। তুমি একটু মারে বুঝায় কও না আমার একটু বিশ্রাম দিতে। বিশ্রাম করবি মানে? রান্না বান্না কে করবে? যা রান্নাঘরে যা। আন্টি, ডাক্তার যখন বলেছে তখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। ও বিশ্রাম নিলে রান্না বান্নার ব্যবস্থা করবে কে? ঠিক আছে, আপনি ওকে ছেড়ে দিন, আমি চাইনিজ হোটেল থেকে খাবার নিয়ে আসছি। গৌতম দা আমার লক্ষ্মী সোনা, তোমার লিগে দীঘা আমি জামু জামু জামু। ও গৌতম, তোমাদের ডাক্তারি শাস্ত্রে কি বলে? হাত পুড়লে মাথারও কি কোনো গোলমাল হয়?
এইটাই মামা, পরের পয়সা আপেল খাওন বাইর করতেছি। মামা, তোমার পা টিপতে হইব তো, তাই তাড়াতাড়ি চলে আইলাম। তুই তো আগেই ভাষায় কথা বলছিস না, এখন এই ভাষায় কথা বলছিস কেন? ডাক্তার কইছে দেশের ভাষায় কথা কইলে পোড়া ঘা তাড়াতাড়ি শুকায় যাইবো। না, শীতে শুয়ে পড়ো, আমি তোমার পা টিপ্পা দিই। আমার মুনু মুনু, আমার মুনু, আমার ছোনা মেয়ে, মিষ্টি মেয়ে। তুই যেন কিরম পাল্টে গেছিস। ডাক্তার খুব কড়া ওষুধ দিছে তো, তাই। এই, এই, এই দেখো কি করছিস? কি হয়েছে? লুঙ্গি খুলে যাচ্ছে যে। খুলবো কেন? 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখো। এই কি হচ্ছে কি? এসো ভেতরে এসো। তুমি এখানে দাঁড়ো, আমি হারিকেনটা জ্বালাই। এই ঘরে আমি থাকবো কি করে মামা? আরে দিন 4-5 তো ব্যাপার, দেখবে এই কদিনের মধ্যে খুশি ও বাড়ি সকলকে টাইট দিয়ে দিয়েছে। আমি এখানে চলে এসেছি, রজত তো জানে না। আমি কালকে কলেজে গিয়ে ওর সঙ্গে দেখা আরে করে না আসবো। না, ওহো, জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি রজতকে তুমি কতটা ভালোবাসো, আর রজত সে কথা আমায় বলেছে। আমি তোমায় বলছি মামা, আমি যে বাড়ি ছেড়ে চলে এসেছি সে শুধুমাত্র রজতকে পাওয়ার জন্য। টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আমার প্রয়োজন নেই। রজতকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আমি তোমার কথা দিচ্ছি, রজতকে আমি তোমার হাতে তুলে দেবই। সব ঠিক আছে তো? ঠিক আছে, তুমি যাও। খুব সাবধান খুশি, ভয় দেখাও ঠিক আছে, কিন্তু দেখো তোমার সাপ যেন কাউকে না কামড়ায়। ও তুমি চিন্তা করো না। যাচ্ছি। আচ্ছা।
সোনামণি তুই এটা নিচে লুকায় থাক, ডাকলেই বাইরে আইবি। মামুনি তুই এইখানে থাক। হাসি, হাসি, এই হাসি, হাসি, এই হাসি, হাসি, এই হাসি, হাসি, এই হাসি, ওঠ। কি হইলো? কাছে ঘুম ভাঙাই দিলা কেন? এত বেলা অব্দি শুয়ে আছিস, চা করবে কে? কাল কইছি না এই পোড়া ঘা লইয়া আগুনের কাছে যাবো না। যাও চা কইরা লইয়া আসো, আমারে দাও, সবারে দাও। ই আমি চা করবো? নিজের মাইয়াটারে তো শুধু সাজ দে আর গিলতে শিখাইছো, নইলো তো ওই। কেন সাথে তোকে চা করে খাওয়াবে? ও না করলে তুমি করো গিয়া। দেখবা আমার চাটা যেন গরম থাকে, আঙ্গুল সুবা দেখুন, ঠান্ডা হইয়া গেলে মুখের উপর সুইরা ফেলাই দিমু। যত বড় মুখ নয় তত বড় কথা। ওঠ যদি ওঠ, ওঠ, ওঠ। কই গেলি রে সোনামণি? ওরে বাপ রে, সাপ, সাপ, বাড়িতে সাপ ঢুকেছে, সাপ, 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 সাপ ঢুকেছে বাড়িতে, সাপ। আমার পেছনে লাগলে তুই কেমন করে সবল মারবি, মারে দেখাতো সোনামণি। এই চল তো দেখি কি হলো, সাপ সাপ করে চাই হচ্ছে কেন? সাপ, ওই যে ওইখানে সাপ। যাও রান্নাঘরে গিয়া সবার লিগা চা করিয়া লই আসো। না যাইবা না? ওই দেখো। চারিদিকে চোখ বুলায় কও চা করতে যাইবে কিনা। সোনামণি ওইদিকে আমাগো রান্নাঘর, মারে লইয়া যা তো। ওইদিকে দেখো। বাড়িতে তো সাপ এলো কোথেকে? কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম, বাবা তারকনাথ আমারে কইতাছে তোর খুব দুঃখ হাসি, তোর দুঃখ দূরকরণের লিগা আমি সোনামণি আর তার বাচ্চা কাচ্চাকে পাঠাইয়া দিতেছি। জয় বাবা তারকনাথ।
মিষ্টি একটু কম হয়েছে, পরে বাজানো ঠিক হয়, বুঝলা? যাও, মা বেটিতে মিললা জল খাওয়া বানাও গিয়া, লুচি আর হালুয়া করবা, ফুলকা লুচি। না, কি খাড়াইয়া লইলা কেন? মায়া লইয়া যাও। চল সাথী, রান্নাঘরে চল, তুই লুচি বেলে দিবি, আমি ভাজবো, আর তোর বাপ বসে বসে গিলবে। আমি স্কুলে যাব না? ডাক্তার স্কুল, তোর জন্য কি সাপে ছবল খেয়ে মরবো নাকি? চা খেয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে রান্নাঘরে আয়। চাঁদু মামা, তুমি লুচি আর হালুয়া খাইয়া বাসন পত্রগুলো সব মাইজে ফেলবা, দেখবা সক সক করে যেন মুখ দেখুন যায়। আমি বাসন মাজবো? হ্যাঁ মাজবো, চকচকে করে মাজবো। জয় বাবা তারকনাথ, তোমার কল্যাণে বিয়ের পরেই প্রথম বউয়ের হাতের ভাজা গরম গরম লুচি খাবো। ওরে বাবা রে, তিনটে! কি ব্যাপার আন্টি, আপনি পরিবেশন করছেন আর হাসি বসে খাচ্ছে? বাড়ির ভেতরে তো সাপ ঢুকলো কোত্থেকে? তোমার আন্টির অত্যাচার আর তোমার প্রেমের হাত থেকে হাসিকে বাঁচাবার জন্য বাবা তারকনাথ বাড়িতে সাপ পাঠিয়ে দিয়েছেন, বুঝলে? বাবা তারকনাথ সাপ পাঠিয়েছে? কি হইলো, থামলা কেন? হাসো, দাঁত বাইর কইরা হাসো। কিন্তু বাড়ি থেকে তো সাপ তাড়াতে হবে। কি করে তাড়াবে? মানে সাপের রোজা ডাকতে হবে।